হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? শীতের শুভেচ্ছা জানাচ্ছি। শীত যে চলে এসেছে, এদের এই রোদ পোহানো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার এই ছানাগুলা সুন্দর করে রোদ পোহাচ্ছে। আর দেখেন আমার এই গাছে সুন্দর সুন্দর কয়েকটা কাঁচামরিচ ধরেছে, সাদা, লাল, সবুজ এবং কালো। আজকে বাসায় বেশ কিছু রান্না বাড়া হয়েছে, আমরা সবাই মিলে খাবো, অনেকেই আসবে। তো এটার মধ্যে একটা অবশ্য উদ্দেশ্য আছে। যাই হোক, যেটাই হোক, আল্লাহ যেন সব উদ্দেশ্য পূরণ করেন। তো এখানে দেখেন বড় বড় রান্নাগুলো আমি তুলে ধরছি না, আমি ছোট ছোট রান্না যেগুলো করা হয়েছে সেগুলাই তুলে ধরলাম। আমি এখানে রান্না করছিলাম চিংড়ি মাছটার মশলাগুলো আমি সব দিয়ে নিয়েছি। আসলে চিংড়ি মাছটা রান্না করা খুবই ইজি, যার রান্নার অভিজ্ঞতা নেই সেও রান্না করতে পারবে চাইলে। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এটা আসলে চিংড়ি মাছের মালাইকারি হবে না, এটা হবে চিংড়ি ভুনা। তো গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে, একটু শুকনো শুকনো তেল উঠবে, সেই পর্যন্ত আমি যতক্ষণ রান্না করার দরকার ততক্ষণ রান্না করব। তো দেখেন এই যে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাতে জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমরা সাধারণত চিংড়ি মাছে অনেক সময় ধনেপাতাও দিয়ে থাকি, আবার জিরার গুঁড়া দিই। তবে যে তরকারিতে জিরার গুঁড়া দিই সেই তরকারিতে আবার ধনেপাতা দিই না। কিন্তু অনেককে দেখি সব ধরনের মশলাই তারা দিয়ে থাকে। আমি জানি না আসলে এক একজনে এক একভাবে খেতে পছন্দ করে, তবে আমরা এইভাবেই খেতে পছন্দ করি। তো আমার দেখেন এই যে জিরার গুঁড়া দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি, বেশ সুন্দর হয়েছে। দেখেন বললাম মাখো মাখো হবে, চিংড়িটা একদম শুকনো শুকনো মাখো মাখো হয়েছে। তো এরপরে আমি নিয়ে নিলাম একটু মুরগির মাংস রান্না করার জন্য। আমি ওই যে বলে নিলাম আজকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, সব বড় বড় রান্নাগুলা বাইরে রান্না করা হচ্ছে। তো আমি এখানে অল্প কিছু বিস্তার মুরগির মাংস এবং চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি। সব ধরনের মশলা আমি দিয়ে নিয়েছি এখানে, গরম মশলা, হলুদ, মরিচ, ধনে, সব ধরনের মশলাই আমি এটাতে দিয়ে দিয়েছি, তেজপাতা। তারপরে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং এই মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। মাংসটা আমি রান্না করছিলাম ছোট্ট একটা কড়াইতে, পরবর্তীতে দেখলাম যে না, আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, পরবর্তীতে আমি বড় একটা কড়াই নিয়ে নিলাম। এই যে দেখেন আমি প্রায় 20 মিনিট মাংসটাকে কষিয়ে একদম সুন্দর করে ভুনা ভুনা করে যাতে এখনই খাওয়া যায় এরকম একটা অবস্থায় আনার পরে আমি এটাতে একটুখানি ঝোল দিয়ে দিই, যাতে পরবর্তীতে মশলাটা মাংসেও এবং ঝোলটা একটা সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। তো আমি এই যে ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ পরে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, কারণ তরকারি আমি যতটা ঢেকে রান্না করি ততটা স্বাদ বাড়ে। এরপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম। একেবারেই ভুনা করব না, হালকা ঝোল ঝোল রাখবো, কারণ আজকে একটু মাংসের ঝোলের চাহিদা বেশিই থাকবে। তো যাই হোক, অনেক কিছু রান্না হয়েছিল, সব কিছু তো দেখানো সুযোগ হয়নি। এখানে ডিম রান্না হয়েছিল, তো আর মুরগির মাংস রান্না করা হয়েছিল, মাছ ভাজি ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল, সব কিছু মিলিয়ে, এবং দই মিষ্টিও ছিল, সেটা আমি ফুটেজ তুলে রাখতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য দেখানো আর হলো না। তো অনেক আইটেম দিয়ে একদম একাকার হয়ে গিয়েছে, অনেক মজার খাবার হয়েছিল, সবাই মিলে বেশ মজা করে খেয়েছি। আর খাওয়া দাওয়া ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ সবসময় সব পরিবেশে ভিডিওটা করা যায় না। তো এখানে বাচ্চারা খাচ্ছিল, সেইটুকুই শুধু তুলে ধরলাম। তো আজকে অনেক একটা পরিশ্রমের মধ্য দিয়ে দিনটা চলে গেল, তো তারপরেও ভালোই গেল। দিন শেষে এক কাপ চা আমার সকল ক্লান্তি দূর করে দিল। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।